This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ओम प्रकाश बाबू একটা প্রশ্ন উঠছে আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। I am a teacher of long standing. Kindly let me go to my office. ওম প্রকাশ বাবু আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পড়ুয়াদের মারধরে। অভিযোগগুলি অতি অবশ্যই কোর্টে রয়েছে। আমার এবং মিনাক্ষী ছবি দেখাচ্ছিলাম সম্পর্ক বিভাগে। ওম প্রকাশ মিশ্র গতদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আক্রান্ত করেছে, তাকে আহত করেছে। ওম প্রকাশ মিশ্র একজন তৃণমূলের নেতা, যার অধ্যাপক হওয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো যোগ্যতা নেই। সেইখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যা মনে করেছে, যা তাদের করণীয় মনে হয়েছে, তাই তারা করেছে। এই যে একেবারে বিল্ডিং, এইখানেই কিন্তু ওম প্রকাশ মিশ্র অধ্যাপক, তার কিন্তু অফিস রয়েছে। স্বাভাবিকভাবে তোমায় দেখানোর চেষ্টা করছি, এই হলো গেট, যেই গেটে কিন্তু ওম প্রকাশ মিশ্র আসেন এবং আসার পরই কিন্তু যারা ছাত্রীরা ছিলেন তাদের হাতে বেশ কিছু ব্যানার ছিল বা পোস্টার ছিল, সেগুলো মূলত লেখা ছিল যে তিনি ভেতরে প্রবেশ করতে পারবেন না। তারপরেই তিনি এখানে বলেন যে তিনি দীর্ঘদিন ধরে কিন্তু শিক্ষকতা করছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, সেখানে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করেন এবং ইতিমধ্যেই যেটা দেখা যায় যে একেবারে তার যে ঘর রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে, তিনি যখন ঢুকতে চান সেখানেও বন্ধ ছিল এবং নিরাপত্তারক্ষী যারা ছিলেন তাদের কথা বলে কিন্তু সেটা খোলা হয়। আপনারা দেখলেন তো, আমি হাত জোর করে ঢুকেছি। এরা আমাদেরই ছাত্রছাত্রী, এদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। যারা অভিযোগ করেছে তারা ইতিমধ্যে হাইকোর্টে গেছেন, হাইকোর্ট মামলাটাকে নিয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। একেবারে যে গেট রয়েছে সেই গেটের বাইরেও কিন্তু এখনো পর্যন্ত যারা ছাত্রীরা রয়েছেন তারা কিন্তু একেবারে বসে পড়েছেন। সব মিলে কিন্তু বলা যায় যে তাদের যে প্রতিবাদ, যেটা আমরা দেখছিলাম যে ওম প্রকাশ মিশ্র তিনি যখন ভেতরে প্রবেশ করছিলেন, যে প্রতিবাদ চলছিল সেই প্রতিবাদ কিন্তু এখনও জারি রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে তাদের হাতে তাদের যে প্রতিবাদ স্বরূপ যে বেশ কিছু লেখা কাগজে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আমাকে প্রিভেন্ট করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি হাত জোর করে আমাদের স্টুডেন্টদেরকে বলেছি যে আমি তোমাদেরই অধ্যাপক, তোমাদেরই শিক্ষক, আমার কাছে তোমরা প্রতিবাদ করেছো, খুব ভালো কথা। এই প্রতিবাদটা বিভাগীয় প্রধানকে করো, এই প্রতিবাদটা জায়গাটা ভাইস চ্যান্সেলরের কাছে রাখো, এটা রেজিস্ট্রারকে জানাও, এটা পুলিশকে জানাও, এটা হাইকোর্টকে জানাও, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে শারীরিকভাবে কোনো নিগ্রহ করা বা আমাকে প্রিভেন্ট করবার কোনো প্রচেষ্টা বা আমার অফিসের কাছে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আমার রেকর্ড। মোর দেন 3 ডিকেডস অনেক দৌরাত্ম্য দেখেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেব না, এই ধরনের কোনো মানসিকতা যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করে না, বাংলার মানুষও অ্যাকসেপ্ট করে না।